তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। খুব আমার মনটা খারাপ এই কারণে, কারণ আজকে আমার একটা লাভ বার্ড পাখি উড়ে চলে গেছে। তো মোটামুটি ও ডিম দিয়েছিল দুটো, তার মধ্যে একটা বাচ্চা ফুটবে ফুটবে এরকমই করছিল। তো সেই অবস্থায় পাখিটা উড়ে চলে গেছে। তো আমার খুব মনটা আজ খারাপ। তো অনেক দূর পর্যন্ত উড়ে চলে গেছে, আমার খাঁচা থেকে হুট করে বেরিয়ে গেছে। তো মোটামুটি অনেক দূর চেষ্টা করলাম ওকে ধরার জন্য, কিন্তু ধরতে পারলাম না, উড়ে চলে গেছে। খুব মনটা আজকে খারাপ। তো মোটামুটি যে পাখিটার পেয়ারটা উড়ে চলে গেছে, তো সেটা ছিল ফিমেল, আর মেলটা রয়ে গেছে আমার কাছে। তো এই যে গ্রিন ইয়েলো ফিশারটা উড়ে চলে গেছে মোটামুটি। এধারে লাস্টের যে পেয়ারটা বসে আছে ওই পেয়ারটা ও চলে গেছে, ওরই মাদার পেয়ারটা উড়ে চলে গেছে। তো মোটামুটি খুব খারাপ লাগছে। লাভ বার্ড মোটামুটি আমার কাছে এই কালেকশানগুলো আছে। তো আমি চাইছিলাম বাচ্চাটা উঠলে মোটামুটি একটা একটা করে এরকমই ধরে আমি সেট আপটা চাইতাম। তো আমি পাখি বিক্রি করি না, বেসিক্যালি আমার পাখিটা একটা পোষা একটা শখ। তো পাখি আমার বিক্রি করতে ভালো লাগে না। আমি চাই ওরা আমার সাথে থাকুক আমার এখানে। মোটামুটি ওদেরকে পুষতে আমার খুব ভালো লাগে। তো এই পাখিটার মোটামুটি চলে গেছে। তো আমার খুব মনটা আজকে খারাপ। তো বেসিক্যালি আমি যখন চলে গেছে দেখলাম, তো ওর ইয়ে থেকে আমি ওকে বের করিয়ে এখানে এদের সাথে একসাথে রেখে দিয়েছি। তো যে ডিমটা ছিল সেই ডিমটা আমি বের করিয়ে তো ফাটিয়ে দেখলাম যে ওর মধ্যে বাচ্চাটা আছে, এবং বাচ্চাটা নড়াচড়াও করছে। তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে দেখাবো। তো ওটাকে আমি কি করেছি, আমার কাছে আর কোনো ফস্টারিং করবার মতো কোনো পেয়ার নেই। তো সেই কারণের জন্য আমি ওকে করেছি কি, আমি ফ্রিঞ্চের যে সেট আপটা আছে, ফ্রিঞ্চের সেট আপে ওরা বাচ্চা দিয়েছে। তো ফ্রিঞ্চের সেট আপে আমি দিয়ে দিয়েছি ওদেরকে। তো যদি ওরা মনে করে যদি খাওয়াতে পারে, বা না খাওয়ালে হয়তো বাচ্চাটা মারাই যাবে। তো যাই হোক, মোটামুটি সেটা দেখা যাক কি হয়, পরিস্থিতিটা কীরকমই হয়। তো মোটামুটি আমি রেখেছি ওদের মধ্যে বাচ্চাটাকে আপাতত এই মুহূর্তে। তো দেখা যাক কি হয়। তো ফ্রিঞ্চের একদম এই লাস্টের যে দেখতে পাচ্ছ, এই সোজাসুজি যে দেখাচ্ছি 1-2 নম্বর যেটা আছে, ধার থেকে যেটা 2 নম্বরে আছে, ওটাতে আমি রেখেছি। তো ওর মধ্যে আর একটা বাচ্চাও আছে। তো এইবার দেখা যাক পাখিটা বাঁচতে পারে কি বাঁচাতে পারে কি না এই ফ্রিঞ্চ পেয়ারটা, সেটাই হচ্ছে দেখবার বিষয়। তো আমি রেখেছি, হয়ে গেছে আপাতত 7-8 ঘন্টা তো হয়েই গেল। তা এখনও দেখতে পাচ্ছি মোটামুটি বেঁচে আছে। তো ও নিঃশ্বাস নিচ্ছে। তো ওকে খাওয়াবে কিনা সেটা আমি ঠিক জানি না। তো যদি খাওয়ায় তাহলে হয়তো পাখিটা বেঁচে, তো 1 সপ্তাহকালীন যদি কোনোরকমভাবে পাখিটা ওকে টিকিয়ে রাখতে পারে, তো ওকে আমি বের করে নিয়ে আমি ওকে হ্যান্ড ফিডিং করিয়ে মোটামুটি বাঁচাতে পারবো। কিন্তু তার থেকে বেশি যদি দেখি যে না ও খাওয়াতে পারছে না, তো সেই মুহূর্তে পাখিটাকে আমাদের লস করতে হবে, কিছু করার নেই, কারণ ও মারাই যাবে না খেতে পেয়ে। তো এই পর্যন্ত মোটামুটি খুব খারাপ লাগছে মনটা। তো কী করব ভাবছিলাম। তো আমার আশেপাশে কেউ পাখিও পোষে না, যে আমি ওদের কাছে নিয়ে গিয়ে ওদের যদি কোনো থেকে থাকে বাচ্চা ফস্টারিং করবার জন্য, তো তাদেরকে আমি হয়তো দিয়ে দিতাম ওই ছানাটা। কিন্তু এখানে কেউ লাভ বার্ড পাখি আর পোষে না, খালি আমার কাছেই আছে। তো সেই কারণের জন্য মোটামুটি আমিও আর কিছু করতে পারছি না। তো ওদেরকে মোটামুটি রেখেছি এখন আপাতত। তো দেখা যাক কী হয়। এটা ছিল আমার এখানে। তো আমি ওকে খাবার দিতে গিয়েছিলাম, এখানে খাবারের বাটিটা রাখতে গেছি, আর পাখিটা বসেছিল ওইখানটাতে। তো পাখিটা হুট করে এখান দিয়ে বেরিয়ে চলে গেছে, আমি যেই না হাতটা ঢুকালাম, কারণ ও বুঝতে পেরে গেছে হয়তো ওকে আমি ধরতে যাবো বলে। তো এখানে আমাদের একটা জানলা মতো করা আছে। তো এই জানলা মতো এখানে আমার ঘেরা নেই কিছু। তো এইখান দিয়ে মোটামুটি উড়ে ওখানে মোটামুটি ছাদে গিয়ে বসেছিল, ওই ছাদটায় ওখানে গিয়ে বসেছিল। তো আমি ওকে ধরতে গেলাম, ও আবার উড়ে গিয়ে চলে গেল। চলে গিয়ে যখন গেছে, তো এটা আমি লাগিয়ে ওটাকে ধরতে যেতে যেতেই দেখি না ও অনেক দূর চলে গেছে। তো চলে যাওয়ার পর দেখলাম মোটামুটি আর ওকে ধরতে পারছি না। তো একটা বাজ পাখি এসে ওকে দেখলাম কি এসে থাবা মেরে ধরে নিয়ে চলে গেল। তো আমরা জানি যে ওদেরকে আমরা এই প্রাকৃতিকের মধ্যে ছাড়তে পারবো না, যদি ছাড়ি তো মেরে খেয়ে নেবে, কারণ ওরা তো এখানকার পাখি নয়। ওরা বুঝতে পারবে না যে এখানে কি ব্যাপার, বা এখানে পাখিগুলো কীরকম কী ওরা বুঝতে পারবে না। তো ওদেরকে মেরে খেয়ে নেবে। তো যত সব সেটাই হলো, মেরেই খেয়ে নিয়েছে মোটামুটি। তো এই পাখিটারই পেয়ারটাকে মেরে দিয়েছে, ওই যে পাখিটা দেখছো।
ওই মোটামুটি ফিশার পাখিটার ওরই জোড়াটাকে মেরে দিয়েছে। তো পাখিটা খুব সুন্দর ছিল আমার কাছে, তো খুব ভালো লাগতো পাখিটাকে, সত্যি বলছি। তো কালারটাও এত সুন্দর, আমার খুব পছন্দের ছিল। মোটামুটি চলে গেছে, এখন মনটা আমার খুব খারাপ। যাই হোক, মোটামুটি ওর জন্য আমি আরেকটা পেয়ার মোটামুটি ফিমেলের ব্যবস্থা করব। তো সেটা কি হবে ফিমেলটা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আপাতত এরা মোটামুটি একসাথে এখন এখানে আছে। আমি কলোনির মতো হালকা ছোট্ট একটা কলোনির মতো সেটা বানিয়ে রেখেছি। তো প্রচণ্ড চিল্লাচিল্লি করছে। যাই হোক, সেটআপটা মোটামুটি ছাদের ওপরে। তো তোমরা সবাই জানো, তো আমি ছাদ থেকে নামতে গিয়ে যখন যাই তখন কি ওই পাখিটা উড়ে চলে গেছে। তো ওকে আমি আর কোনোরকমভাবে ধরতে পারিনি, মারা গেছে পাখিটা যত সম্ভব। আমি নিজেই দেখেছি, ওকে বাজ পাখিটা এসে ওকে ধরে নিয়ে একদম খামচে চলে গেল। তো আর বাঁচতে পারবে না ও, বা পেছনে আমি ওর পিছন পর্যন্ত তাড়া করলাম অনেকক্ষণ পর্যন্ত, ও চলে গেছে অনেক দূর উড়ে। তো ওকে আমি দেখতে পাইনি। তো যাই হোক, মোটামুটি খুব খারাপ লাগছে। আমার একটা শখের পাখি ছিল, আমার খুব মোটামুটি প্রিয়। তো যাই হোক, কী করবো আর, একটা পাখি পেয়ার নিয়ে এসে আবার দিতে হবে। তো সেম ওটার সাথে সেম ওই যে জোড়াটা, ওইটা সেম দেবো না, আরেকটা আলাদা কিছু নিয়ে এসে ওর সাথে আমি জোড়া দেবো। তো সেটা হবে ফিশার। তো যাই হোক, মোটামুটি আমি তোমাদের এখন দেখাই যে বাচ্চাটা কীরকম অবস্থায় রয়েছে। ওটাকে তো ফিঞ্চের কাছে ট্রান্সফার করেছি, তো কীরকম রয়েছে সেটা তোমরা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পাখিটা মোটামুটি ফস্টারিং করবার জন্য ওর খাঁচাতে দিয়েছি, ঝুড়িটাতে। তো শুয়ে আছে ওখানে, ওর সঙ্গে আর একটা বেবি রয়েছে। তো দেখি যদি বাঁচতে পারে, নাহলে হয়তো মারা যাবে। তো খুবই খারাপ লাগছে মোটামুটি এরকমই পরিস্থিতি। কী করব ভাবতে না পেরে ওর সঙ্গে দিয়েছি, কারণ মেলটা তো ওকে আর তা দেবে না বা বাঁচাবেই না। তো সেই কারণের জন্য মোটামুটি আমি ওকে ফ্রিঞ্চের ঘরেতে ট্রান্সফার করে দিয়েছি। আপাতত ওখানে শুয়ে আছে দেখছি। তো যত সম্ভব মনে হয় হবে না, কারণ ওরা ওরকমভাবে তো খাবার খায় না, কারণ আলাদা রকমভাবে ওরা ওদের বাচ্চাদের খাবার খাওয়ায়। তো দেখা যাক, মোটামুটি যদি বাঁচতে পারে তো সেটা ওর ভাগ্যের ব্যাপার, আর যদি না বাঁচতে পারে তো কিছু করার নেই। তো সেক্ষেত্রে মোটামুটি আমি হাতটা বের করে নিলাম আবার মোটামুটি এখান থেকে। তো খুব পাখিগুলো ভয় পাচ্ছিল বলে। তো দুটোই পাখি মোটামুটি শুয়ে আছে দেখছি, মোটামুটি ওখানে তো বেঁচে আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো আজকে রাত্রিবেলায় দেখবো ওটাকে খুলে, মোটামুটি বেবিটাকে বের করে আমি একবার দেখবো হাতে নিয়ে। যদি বেঁচে থাকে তাহলে আবার রেখে দেবো, যদি না বেঁচে থাকে তো মোটামুটি ওকে ফেলে দিতে হবে, কিছু করার নেই। কারণ একটা প্রবলেম তো হয়ে গেছে, সবাই তোমরা জানো। তো আর কি বলবো, মোটামুটি এখন দেখতে পাচ্ছ ওই যে শুয়ে আছে দুখানা, একটা রয়েছে ফ্রিঞ্চের বাচ্চা আর একটা রয়েছে লাভবার্ডের বাচ্চা। তো মোটামুটি দুজনেই দেখছি শুয়ে আছে চুপচাপ করে। তো মোটামুটি সেটা মারা গেছে কিনা জানি না। তো আজ রাত্রির বেলায় দেখবো বের করে ওকে, কারণ এতবেলা বের করবো না, খুব গরম, পাখিটা হয়তো মারা যেতে পারে। তো রাতের বেলায় বের করে দেখবো যে কেমন আছে পাখিটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার মনটা খুব খারাপ, সত্যি কিছু বলতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, কারণ আমি পাখি বিক্রি করি না, মেনলি পাখিটাকে আমি বসি, আমার একটা শখ যে ওরা থাকবে আমার বাড়িতে, কিচিরমিচির করবে, খেলাধুলো করবে, এই যায়। দেখা হচ্ছে পরের ভিডিও। তো একটা ইচ্ছে আছে একটা পাখি নিয়ে আসার, তো সেটা স্পেশালি দেখাবো তোমাদের। সেটা সারপ্রাইজ রইলো তোমাদের জন্য। সেটা কি পাখি তোমরা কমেন্টস করে লিখতে পারো। তো লাভবার্ড না, তো লাভবার্ডটার এটা বাদ দিয়ে আর কি হতে পারে সেটা তোমরা বলতে পারো কমেন্টসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।